মা চিলি চিকেন বানাচ্ছে। চিলি চিকেন হয়ে গেলেই ওই বাড়িতে চলে যাবো, কি মজা। আর একটু পরেই মাদের বাড়িতে যাব। তো তার আগে আমি চিলি চিকেনটা একটু ভেজে রেখে দিয়ে যাই। আমি মনে হচ্ছে চিলি চিকেনটা করে নিয়ে যেতে পারবো না, কারণ দেরি হয়ে যাবে। সেই জন্য চিকেনগুলোকে একটু ভেজে রেখে দিয়ে যাচ্ছি, যাতে বাড়ি এসে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি। আজকে রাতে ওটা আর রুটি খাবো বাড়ি এসে। তেলটা গরম হোক। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। কড়াইটাকে মিডিয়াম আঁচে দিলাম, কারণ খুব হাই আঁচে দিলে এগুলো সেদ্ধ হবে না। এবার এগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। এক সাইড মনে হয় ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এগুলো পকোড়া হিসেবে খেতেও বেশ লাগে। এবার আর এক রাউন্ড ছেড়ে দেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে তেলের মধ্যে প্রথমে এই রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হবে। যখন রসুন কুচিটা ভাজা ভাজা হচ্ছে, তখন আমি একটা লঙ্কা, দুটো লঙ্কাতে দিয়ে দিচ্ছি, কারণ আমি চিলি চিকেন বানাবো কিন্তু বেশি লঙ্কা দেবো না, আমার ছেলে খেতে পারবে না। সেই জন্য আপনারা ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। রসুনের ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, এবার এই আদা কুচিটা দিয়ে দেব। আদা কুচি দিয়ে এই পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ একটু বেশি দিয়েছি, কারণ আমার গ্রেভি একটু বেশি লাগবে। আমাদের বাড়িতে সবাই একটু গ্রেভি বেশি খায়। দিয়ে এবার হাইতে আমি এগুলোকে ফ্রাই করব। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে আমি ক্যাপসিকামটা মিশিয়ে দেব। ততক্ষণে আমি সসগুলো বের করে নিই।
পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামটা একটু নরম হওয়া অবধি ওয়েট করব। হালকা নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই সসগুলো দিয়ে দেব। প্রথমে দেব ম্যাগি হট অ্যান্ড সুইটটা, এটা বেশি পরিমাণে দেব। তারপরে দেব গ্রিন চিলি সস, তারপরে দেব ডার্ক সোয়া সস। আমার কাছে লাইটটা নেই, নর্মালি আমি লাইটটাই একটু বেশি প্রেফার করি। সোয়া সসটা একটু বেশি দিলাম, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। দিয়ে এবার আমি এটাকে একটু ফ্রাই করব। এই সময় এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। যারা ঝাল রান্না করতে পারবেন তারা এই সময় একটু লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন বা আরও গ্রিন চিলি মেশাতে পারেন। যেহেতু অনেকটা সস দিয়েছি তাই আর নুন দেব, বেশি দেব না, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর 1 চামচ মতো চিনি দিয়ে দেব। নুন চিনি ঝাল এটা যে যার টেস্ট মতো করবেন। এবার এটাকে মিনিট 2-3 ধরে হাই আছে একটু ফ্রাই করে কষে নেব। আজকে আমার কাছে চিকেন বেশি ছিল না, ব্লিঙ্কিতে আমি একটাই প্যাকেট পেয়েছি, দুটো বোনলেসের প্যাকেট পাইনি, তাই জন্য একটু ছোটো ছোটো চিকেনগুলো কেটেছি। নইলে চিকেনগুলো আর একটু বড় সাইজ করলে ভালো হয়। আমি জাস্ট 500 চিকেনে বানাচ্ছি। এবার এটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। এই 1 বাটি কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষে নেব, মানে ফুটিয়ে নেব। এই সময় নুন চিনিটা একটু টেস্ট করে নেব। এবার আমি এতে কিছুটা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেব। হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। এটাও অপশনাল, যারা ঝাল কম খান তারা কম মেশাতে পারেন, তবে একটু মেশাবেন, ভালো লাগে গোলমরিচের গন্ধ। যারা এই সময় একটু স্প্রিং অনিয়ন দিতে চান দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি দিলাম না। আমার প্রায় হয়ে এসছে, এবার নামালাম। চিলি চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। হয়ে গেছে আমার চিলি চিকেন। গ্যাসটা অফ করে দিলাম। এবার কিছুটা টিফিন বক্সে নিয়ে নেব, নিয়ে ওই বাড়ি রওনা হব। এই যে সব টিফিন বক্স প্যাকিং হয়ে গেছে, এগুলো নিয়ে এবার চলে যাব। এখানে চিলি চিকেন আছে, ওখানে আজকের রান্নাগুলো আছে, আর এখানে ভোগটা আছে, সব নিয়ে ওই বাড়িতে রওনা হব। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আমি রেডি হয়ে গেছি ওই বাড়ি যাওয়ার জন্য। একটু আগে চিলি চিকেনটা শেষ হলো, এবার আমি একটু চান টান করে ভালো করে রেডি হয়ে গেছি, কারণ গরম লাগছিলো খুব। আর ও বাড়িতে যে যাবো মাকে কিন্তু বলিনি, কারণ মা সকালে ফোন করেছিল, কিন্তু মাকে বলিনি। মার সাথে অনেক কথা বলেছি, কিন্তু এটা বলিনি যে আজকে বিকেলে আমরা যাচ্ছি। কালকে রাতেই ডিসাইড হয়ে গেছিলো, কারণ মা জিজ্ঞেস করলো পুজোর ছবি দাওনি এফবিতে। আমার পুরনো এফবির যে পেজটা আছে সেটা কি কোনো একটা কারণে লক হয়ে রয়েছে, তো সেই জন্য আমি ওই পেজটায় ছবি দিতে পারিনি। তো মাটাই জিজ্ঞেস করছিলো তুমি পুজো করোনি, ছবি দাওনি? তা আমি বললাম করেছি, কিন্তু আমি যে ভোগ রেখে দিয়েছি মার জন্য নিয়ে যাচ্ছি সেটা জানে না। আর বলিনি, তার একটা মস্ত বড় কারণ হচ্ছে মা যখনই জানতে পারে যে আমরা ওই বাড়িতে যাচ্ছি বা কিছু, তখনই জানো তো কী করবে, এক গাদা জিনিস রান্না করবে সারা দিন ধরে। আর একটু আগে থেকে জানলে তো 2 দিন ধরে রান্না করে রাখবে। ছেলে যেটা ভালো খায় সেটা বানাবে, যেরকম মাছের কালিয়া,
তারপরে তোমার পোস্ত একটা, আবার নাতি ভালো খায় পনির, পনিরের একটা অনেক সময় দুটো আইটেম বানায়। আর নাতি যেহেতু ফিশ চপ, কাবাব এগুলো খেতে ভালোবাসে, ফিঙ্গার, তো এইগুলো তো বানাবেই। দু রকমের চপ, এক রকমের চপ বানাবে। আর আমি একটু নিরামিষ তরকারি খেতে ভালোবাসি, লাউ ঘন্ট খেতে ভালোবাসি, তো ওগুলো বানাবে, ডাঁটার চচ্চড়ি বানাবে, উচ্ছে বানাবে, শাক বানাবে, এগুলো আমার জন্য বানাবে। তো এইগুলো মা করবে। সুজি বানায়, নাতি সুজি খেতে ভালোবাসে বলে, সেই জন্য বলিনি। এই এত গরম, আমারই এত কষ্ট হচ্ছে, তার মধ্যে এই গরমের মধ্যে সারাদিন ধরে রান্না করবে, মার শরীরটাও ভালো যায় না। আর তার মধ্যে আবার লুচিও করে রাখে, আমরা যেহেতু লুচি খেতে ভালোবাসি, এত 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 লুচি করে রাখবে। সেই জন্যই না বলে যাচ্ছি, কারণ বলে গেলে মাও সব এতগুলো রান্না করে রাখে। তো নিয়ে যাচ্ছি, দেখি মা একটু বকবে, একটু রাগ করবে, এই তোমরা বলে এলে না, বললে আমি এটা আনতে পারতাম, ওটা আনতে পারতাম। আর বাবা তো আবার বাজার থেকে আমার প্রিয় সব ফল নিয়ে আসবে, যেহেতু আমি ফল খেতে ভালোবাসি। বাবা পেঁপে, তারপরে তরমুজ, ড্রাগন ফ্রুটস, বাবা গাদা গাদা ফল নিয়ে আসে যখনই যাই। ফল আর পান খেতে ভালোবাসি বলে পান, এগুলো নিয়ে আসে। তো সেই জন্য আর বাবার পছন্দের আমি আজকে পোস্ত বানিয়ে নিয়ে যাচ্ছি, কারণ বাপের বাড়ি যখন যাই তখন তো আর বাবা নেই, বাবার পছন্দের কিছু বানাতে পারি না। সেই জন্য এই বাড়ির বাবা যা ভালোবাসে চেষ্টা করি বানিয়ে নিয়ে যেতে। তবে সবটাই তো আমাদের এখানে বাজারঘাটগুলোর ওপর ডিপেন্ড করে, আমার তো মানে শরীরের ওপর ডিপেন্ড করে, ছেলে স্কুল, সেই জন্য সবসময় বানাতে পারি না। তবে আজকে বানিয়েছি, কিন্তু মনটা একটু খারাপ লাগছে যে চিকেনটা বেশি ছিল না, তাই চিলি চিকেনের পিসগুলো ছোটো হলো, আর চিলি চিকেনটাও বেশি নিতে পারলাম না, আমরাও রাতে এসে খাবো। তো সেই জন্যই আর একটু ফ্রায়েড রাইস বা কিছু বানাতে পারলে ভালো হতো, কিন্তু পারলাম না, গরমে অনেক দেরি হয়ে গেছে। এই যে দেখো অলরেডি 7:20 বাজে, এখন আমরা যেতে পারিনি, তবে বেশি দূর নয়, এখান থেকে 10 মিনিটের রাস্তা। ওই বাড়ি গিয়ে কিন্তু দেখা হচ্ছে, আর ওই বাড়িতে দেখি মার মুখটা কেমন হয়, সারপ্রাইজ দেবো আজকে। সে তার নাতিকে দেখলে ভীষণ খুশি হবে। আর নাতিকে কি বলে জানো ওরা? মা নাতিকে বলে ম্যাগনেট। প্রথম দিন যেদিন হসপিটালে দেখতে হয়েছিল তখনই বলে দিয়েছিল ম্যাগনেট, ম্যাগনেটের মতো টেনে রেখে দিয়েছে। নাতিও তার ঠাকুমাকে ম্যাগনেট বলে, আর তার ঠাকুমাও নাতিকে ম্যাগনেট বলে না। আবার ঠাকুর দাদা ছোটকু বলে, নাতিও ঠাকুর দাদাকে ছোটকু বলে। আমার ছেলের একটা হচ্ছে, যে ওকে যা নামে ডাকে ও তাকে সেই নামেই ডাকে। তো এটা নিয়ে একটা ফানি স্টোরি আছে, তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা পরে। তো চলো দেখা হচ্ছে ওই বাড়িতে। এই বাড়িতে আর কোনো কথা না, এবার আমরা বেরোবো। আমরা আজকে ম্যাগনেটের বাড়িতে যাচ্ছি। কি কি নিয়ে যাচ্ছ? আমি খাবার নিয়ে যাচ্ছি, আর প্রসাদ নিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে যাচ্ছি। আর খুব মজা লাগবে ওখানে গিয়ে, তোমাদেরকে আমি দেখাবো। হ্যাঁ চলো বেরোই এবার। হ্যাঁ, বাই। চলে এসেছি এই বাড়িতে, এবার ওপরে উঠবো। চলে এসেছি। হ্যাঁ এখানে এমডি রান্না আছে, আর এইটার মধ্যে আছে হচ্ছে ভোগ। কালকের ওই যে হ্যাঁ জগন্নাথের যে ভোগ দিয়েছিলাম, হ্যাঁ ওইটা আছে। হ্যাঁ আর এটাতে আজকের রান্নাগুলো আছে। এই চাউমিনের প্যাকেট আছে। ও তুমি দেখেছো ওটা? পাঠালাম, সবাইকে প্রেস করেছে, খুব ভালো করেছে, খুব সুন্দর হয়েছে, কি সুন্দর।
আমাদের কাছে এটা হয়েছে আমাদের, হ্যাঁ। এখন আসার তো কি আছে, এখন তো কেউ কি আসবে? সিরিয়াল চলছে। কল্যাণীর মাও এই জি বাংলার সব সিরিয়াল দেখে। আমার যতগুলো কালার ছিল সব কটাই নিয়ে এসেছি আমি। এবার দেখো তোমার হবে কিনা বা পছন্দ কিনা। না না, সব কটা আলাদা আলাদা কালার আছে, তুমি সব শাড়ির সাথে পরতে পারবে। কি সুন্দর ফুলটা। এখানে বাগানটা কিন্তু ভালোই হয়। হ্যাঁ, কি ভর্তি নিচে ফুল হয়, সকালবেলা তুমি দেখলে বাবা যাবে, এত ফুল না, মানে ফুল তুলে শেষ করা যায় না। কত গাছ হয়েছে। পাগল হয়ে যাচ্ছে, আমার তো কতদিন ফুল কেনা বন্ধ হয়ে গেছে, বাজারের ফুল কেনা। আমারও একটা নীল ফুল গাছে খুব ফুল হচ্ছে। নীল গাছে? হ্যাঁ, একটা একটা বেড়েই চলেছে, তাতে আর কোনো ফুল আসে না। নীল মানে অপরাজিতা, অপরাজিতা, হ্যাঁ, পঞ্চমুখী অপরাজিতা আছে না, এই গাছটাও খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, আর একজনকে দেখো, এদিকে কুলার চালিয়ে পায়ের তলায় কুলার রেখে এখানে বসে বসে খাচ্ছে। আর এই যে ছোট্টবেলার খেলনা, এইসব ছোট্টবেলায় এটা হচ্ছে বটল নিয়ে যেতাম, সেইটা নিয়ে চলো। তো এটা জুসটা করতে না? হ্যাঁ, জুসটা হচ্ছে খাওয়া। এটা ভালো লাগছে? আর একটু দেবো ওটা? তাহলে আমি ডার্ক ফ্যান্টাসিটা যাওয়ার সময় দিয়ে দেবো, হ্যাঁ? ডার্ক ফ্যান্টাসিটা যাওয়ার সময়। কুলার চালিয়ে পায়ের তলায় হাওয়া নিয়ে দিব্যি খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, আর একটা পাঠিয়েছি, ও বাবা ব্লগ করেছি, খুব সুন্দর ফটো। কি পরীক্ষা আছে? ম্যাথস আর কি? আর এতে তোমার এখানে রেজাল্ট কিরকম হয়েছে? হ্যাঁ, এখনো তো কোনো এক্সাম তো হলো না। না এই যে 1 থেকে 2 এসেছো নাকি? না 1-এই আছো? না 1-এই আছে এখন? 2তে এখন। 2-তে এখন? হ্যাঁ, 2-তে কেমন হলো? রেজাল্ট কিরকম হয়েছে? ভালো। ভালো মানে কত ভালো? অনেক। 95%। আগস্ট। ওটাকে বাড়াতে হবে তো। 95 থেকে 98 করতে হবে। এটা? না রেজাল্ট। এই যে বোবোচাঁদ বসে আছে, এটা হচ্ছে আমার বোবো। একে নিয়ে যাবো, একে একটু স্নান করাতে হবে, ভীষণ কালো হয়ে গেছে। You need to take a bath. এটা আমার অনেক দিন আগের। হ্যালো গাইস, এখন আমি আছি আমার নায়কনাথ ছোটকুর বাড়িতে। আর এখানে আমি খেলছি, এই যে আমার নামর এই সব খেলনা। আর এখানে আমার একটা রুম, এই রুমটায় আমি দিয়েছি দেখো নোকিয়া। এটা চার্জ করতে দিয়েছিলাম, এটা সুইচ অফ হয়ে গেছিলো বলে চার্জ ছিল না। এটা কাজই তো করে না, এ বাবা, এটা কাজ করছে না, সেজন্য আমি এটা টিপছি, এটাও কোনো কাজ হচ্ছে না। মানে আমি চার্জে দিয়েছিলাম। এখানে ডাইনিং স্পেস, এইখানে একটা বেডরুম। ও, তোমাদেরকে আমার ফোন একটা দেখিয়েছি না, আরেকটা দেখাচ্ছি। আমাকে ছুটে ছুটে যেতে হচ্ছে 3 মিনিটের। এই যে আমার আরেক, দেখতে পাচ্ছেন এই তোমার জিও চলছে না কেন? এই যে তোমার জিও, এটা ভুলভাল টাইম বলছে। আর এখন আমি এখানে আছি, এখানে দেখো একটা সুন্দর আর আমি এখানে আছি। ঠিক আছে গাইজ, আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখনের জন্য টাটা। চলে এলাম এই বাড়িতে।
অনেকক্ষণ খুব মজায় কাটলো। মা আবার অনেক কিছু দিল প্যাক ট্যাক করে, আলু ভাজা, এই সেই সব কিছু। তো এবার আবার ফিরে যাব ওই বাড়িতে, কারণ ছেলের তো স্কুল আছে, হোমওয়ার্ক আছে। চলো আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে মা দিয়ে দিয়েছে এই যে একটা ম্যাগনেট, মানে তার নাতিকে দিয়েছে এটা। আর এই যে গজা, এই ফ্রুট জুস, আলু ভাজা, আর মা দিয়েছে এই যে লুচি করেছিল বোধহয়, তা লুচি তরকারি নিজেদের জন্য করেছিল রাতে, সেইগুলো সব দিয়ে দিয়েছে। বললাম না গেলেই মা দেবে, আর বলে যায়নি বলে, তাই বলে গেলে তো আরও অনেক কিছু বানিয়ে রাখতো। আর দারুণ দুটো জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এই যে দুটো গাছের চারা। এই বাবা, একটা পাতা আবার দুটো পাতা খসে গেছে গো। এই যে এই একটা গাছ বানিয়ে দিয়েছে আমাকে চারা, আর এই আর একটা গাছের চারা। বাবা, এটা তো বেরই করতে পারছি না। দেখো এই যে পাথর কুচি গাছ, এ তো বলে মাটি থেকে নাকি এর ইয়ে পড়লেও চারা হয়ে যায়, কি বলে। এই একটা গাছ, এই একটা গাছ, এই দুটোকে বারান্দায় রাখবো। কি সুন্দর না গাছগুলো। এই যে গাছ দুটোকে আপাতত এখানে বসিয়ে রাখলাম, পরে এই দুটোকে দেখি কোন টবে দেওয়া যায়, সেই বুঝে একটা টবে দিয়ে দেবো। কি সুন্দর লাগছে না সব গাছগুলো, একটা সুন্দর টবে দিয়ে দেব। ঘুরে এলাম ওই বাড়ি থেকে, কি গরম। মা সুন্দর গাছ দিল, এরা মনটা দিয়ে খুশি হয়ে গেল। গাছ পেলে আমার যা ভালো লাগে, সবাই জানো যে আমি গাছ খুব ভালোবাসি। আর এই বাড়িতে যেহেতু একটা ছাদ আছে, তাই গাছ করতে খুব ভালো সুযোগ আছে, তাই সেটুকুনিতেই নিজের মতো করে গাছ করি। খুব ভালো লাগলো, ঘুরে এলাম। আর মা লুচি তরকারি দিয়ে দিয়েছে, সেটা কালকে খাবো। আজকে চিলি চিকেনের সাথে ভাবছি একটু রুটি অর্ডার করব, বা ফ্রাইড রাইস অর্ডার করে নেব। 1 প্লেট ফ্রাইড রাইস আর রুটি মিশিয়ে খাওয়া হবে। তো সকলের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে।